ওকে, আমাদের ভিডিও রেকর্ডিংটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমি আবার এটা পার্ট 2 হিসেবে চালু করলাম। সেভাবে ইউটিউবে আপলোড থাকবে। দেখো, আমরা শেষ করে নিয়েছিলাম ক্লাসটা, বাট আমি দেখলাম কখন রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছে। বলছে 40 জন শিক্ষার্থীর একটি ক্লাসের গড় ওজন 30, 20 জন শিক্ষার্থীর একটি ক্লাসের গড় ওজন 15। উভয় শ্রেণীর সম্মিলিত গড় ওজন কত? তাহলে উভয় শ্রেণীর সম্মিলিত গড় ওজন মানে নিশ্চয়ই মাঝখানে থাকবে। আমি বলেছিলাম মিশ্রণ হওয়ার পরে যেটা থাকে সেটা মাঝখানে থাকে। তাহলে দেখো, সম্মিলিত গড় ওজন চাইছে মানে আমি গড় ওজনের অ্যালিগেশন করব। তাহলে প্রথম শ্রেণীর গড় ওজন 30, দ্বিতীয় শ্রেণীর গড় ওজন কত বলেছে? 15 কেজি। 15 কেজি দিলাম। স্যার মাঝেরটা আমি জানি না, তাহলে মাঝখানেরটা আমি আপাতত মনে করো আমি রেখে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো কি বলেছে। আমি আবার তোমাদের সামনে করছি। কি বলেছে? যে আমার এখানে ছিল 40 জন, কারণ আমরা জানি সংখ্যার অনুপাতটা নিচে থাকে, যে যাদেরকে নিয়ে অ্যালিগেশন করছি তাদের সংখ্যার অনুপাতটা নিচে আসবে। তাহলে প্রথম শ্রেণীতে 40 জন ছিল, দ্বিতীয় শ্রেণীতে ছিল 20 জন, তাহলে 20। তাহলে যদি আমি কাটি, 1:2 হবে। ওকে, এবার আমাদের নিয়ম কি আছে? স্যার এদের যেটা ডিফারেন্স, মাঝখানেরটা যখন চাইবে বের করার নিয়ম কি, এদের যেটা ডিফারেন্স 15, আমি 15টাকে এই 2:1 অনুপাতে আমি এটাকে ভেঙে দেবো, 2:1 অনুপাতে। তাহলে 15কে 2:1 অনুপাতে ভাঙলে 3 আসছে, 3-এর মান হবে 15। তাহলে 5, 2-এর মান 10, 1-এর মান 5। তাহলে 2-এর মান 1-এর মান কত হবে? 5 হবে, 2-এর মান কত হবে? 10 হবে। হয় 15 থেকে আমি 10টা যোগ করতে পারি, বা 30 থেকে 5টা বিয়োগ করতে পারি। বড় সংখ্যার থেকে সর্বদা বিয়োগ হবে, ছোট সংখ্যার থেকে সর্বদা যোগ হবে। তাহলে হয় তুমি 30 - 5 করতে পারো, আর না হয় তুমি কি করতে পারো, না হয় তুমি 15 + 10 করতে পারো। যেটা ছোট ভ্যালু তার সাথে যোগ হয়, যেটা বড় ভ্যালু তার সাথে বিয়োগ হয়। তাহলে এখানে হবে 25। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, নেক্সট কি বলেছে দেখো। নেক্সট সেম অঙ্ক এইভাবে তোমরা এটাকে বুঝে নিতে পারবে। বিভিন্ন দামের দুটি ধরনের দুধ 2:3 অনুপাতে মিশ্রিত হয়। প্রথম দুই ধরনের দুধের দাম প্রতি লিটার 10 টাকা, এবং দ্বিতীয় ধরনের দুধের দাম প্রতি লিটার 15 টাকা। মিশ্রণের গড় মূল্য, গড় মূল্য মানে আবার মিশ্রণের গড় মূল্য মানে মাঝখানে থাকবে। তাহলে দেখো, আমি প্রথম ধরন 10 লিটার 10 নিলাম, দ্বিতীয় ধরন 5 লিটার 5 নিলাম। ঠিক আছে, এটা কত নিলাম? এটা এটা 10 নিলাম, এটা আমি কত নিলাম? 5 নিলাম। ওকে, সরি 15 নিলাম। আর স্যার মাঝেরটা তাহলে আমি বের করতে হবে। তাহলে মাঝেরটা যদি আমরা মাঝেরটা যদি আমরা এখানে আপাতত মুছে দিলাম। ঠিক আছে, তাহলে আমার বলেছে তাদের অনুপাতটা কত, তাদের অনুপাত 2:3। ঠিক আছে, 2:3। তাহলে অনুপাত সবসময় নিচে থাকে, 2:3। এবারে আমার মাঝেরটা বের করার নিয়ম কি স্যার? আমি উপরের দুটোর গ্যাপ নেব, গ্যাপ 5। তাহলে 5কে আমি 2:3 অনুপাতে ভাগ করে দেবো। তাহলে 5কে 2:3 অনুপাতে ভাগ করলে আমি কত হবে? অনুপাতের টোটাল 5, 5-এর মান 5 হয়, তাহলে 2-এর মান 2, 3-এর মান 3। তাহলে 2-এর মান স্যার কত হবে? 2 হবে। 3-এর মান স্যার কত হবে? 3 হবে। আমি বলেছি বড়টার সাথে কি হবে? বড়টার সাথে বিয়োগ হয়, আর ছোটটার সাথে কি হয়? যোগ হয়। তাহলে এখানে হবে 13। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, নেক্সট কি বলছে দেখো। নেক্সট আমার বলছে দু ধরনের চিনি 2:3 অনুপাতে মিশ্রণ করা হয়। মিশ্রণটি দাম 360 টাকা। সস্তা ধরনের, সস্তা মানে কম দামি, কম দামি চিনির মূল্য 300 টাকা হলে বেশি দামি চিনির মূল্য কত? মানে এখন আমার এই দামি চিনির মূল্যটা আমার কাছে চেয়েছে। ওকে, দামি চিনির মূল্যটা আমার কাছে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো, আমি কি বলেছি, যখন এরকম আমার এক ধারেরটা চাইবে আমি কি করব? নিচে তো অনুপাত দেওয়া আছে, তাহলে 300 - 360, তাহলে কত হবে? এখানে 60। তাহলে 3-এর মান যদি আমার 60 হয়, 20 গুণ, তাহলে 2-এর মান কত হবে? 20 গুণ করো 40। তাহলে 300 থেকে নিশ্চয়ই 60 যোগ করেছে, তার মানে 360 থেকে এই 40টা কি করব? বিয়োগ করব। তাহলে কত হবে আমার? 360 - 40 মানে হবে, সরি যোগ করতে হবে, মানে হবে আমার 400। কেন যোগ করলাম? কারণ আমি বলেছি যে মাঝখানে থাকবে তার থেকে একটা ছোট হবে, একটা বড় হবে। তাহলে এবার দেখো, 360-এর থেকে তো অলরেডি 300টা ছোট, তার মানে নিশ্চয়ই এই ধারেরটা বড় হবে, ওই জন্য 360 + 40 করলাম। ক্লিয়ার? বোঝা গেছে?
400 ইজ দ্য অ্যান্সার। নেক্সট নেক্সট আমাদের কাছে অঙ্ক আছে, দেখি। এটাও সেম মাঝখানেরটা চেয়েছে, এটা তো পারার কথা, তাও আমি করে দিচ্ছি এটা। দেখো কি বলছে। বলছে 50 কেজি উচ্চমানের চাল 250 কেজি নিম্নমানের চালের সাথে মিশ্রিত করা হয়। তাহলে উচ্চমান আর নিম্নমান, 50 কেজি নিয়েছি উচ্চমান, 250 কেজি নিয়েছি নিম্নমান, মানে এটা কোয়ান্টিটি। কোয়ান্টিটি সবসময় অ্যালিগেশনের কোথায় থাকে? নিচে থাকে। উচ্চমান এবং নিম্নমানের চালের দাম 350 টাকা আর 230 টাকা। তাহলে 350 টাকা, আর এখানে নিলাম 230 টাকা। নিম্নমানের চালের দাম কত? 230 টাকা। মিশ্রণের প্রতি কেজি গড় মূল্য কত? মিশ্রণের গড় মূল্য সবসময় মাঝখানে থাকে। মিশ্রণের পর যেটা হয় সেটা মাঝখানে থাকে। তাহলে গড় মিশ্রণের প্রতি কেজি গড় মূল্য, তাহলে গড় মূল্য নিয়ে অ্যালিগেশন করতে হবে। আমি লিখলাম উচ্চমানের চালের দাম 50, 350, নিম্নমানের চালের দাম 250, সরি 230। আর এদের দুজনের কোয়ান্টিটি রেশিও কত? উচ্চমানটা 50 কেজি, নিম্নমানটা 250 কেজি। তাহলে উচ্চমানটা 50 কেজি আর নিম্নমানটা কত? নিম্নমানটা হবে 250 কেজি। তাহলে এই দুটো যখন আমি রেশিও নিলাম, কত হলো আমার? রেশিও হলো 1:5। তাহলে এবার আমার নিয়ম কি? নিয়ম হলো স্যার, মাঝখানে একটা বের করার নিয়ম হলো উপরের দুটো ডিফারেন্স নিই। তাহলে ডিফারেন্স নিলাম কত হলো? 120। তাহলে 120-কে আমি 1:5 অনুপাতে ভাগ করব, মানে আমার 6। 6-এর মান 120 মানে 20 গুণ। তাহলে 1-এর মান কত? 20। 5-এর মান কত? 100। তাহলে 1-এর মান আমার হবে কত? 1-এর মান আমার হবে 20, 5-এর মান আমার কত হবে? 100। তাহলে হয় আমি 350টা বড়, হয় আমি এর থেকে 100 বিয়োগ করব, আর না হয় আমি 230 যেহেতু ছোট, ওর থেকে আমি 20টা যোগ করব ওর সাথে। ঠিক আছে? তাহলে এখানে কত হবে? 250 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট দেখো। ওকে, নেক্সটটা সেম ভাবে আছে, তাও আমি করিয়ে দিচ্ছি। নেক্সটটা দেখে নাও। সেম আমার মাঝখানেরটাই চেয়েছে। দেখো কি বলছে। প্রতি কেজি 280 টাকা 7 কেজি চা। তাহলে 7 কেজি চা নিয়েছি, যার প্রতি কেজি মূল্য কত? 280 টাকা। আর 9 কেজি চায়ের সাথে মিশ্রিত করা হয়। তাহলে এমন একটা চা নিয়েছি যেটা 9 কেজি, সেটার সাথে মিশিয়েছি, 9 কেজি চা নিয়েছি, যার দাম কত? 240 টাকা। তাহলে যে চাটা 9 কেজি নিয়েছি সেটার দাম 240 টাকা, যে চাটা 7 কেজি নিয়েছি সেটার দাম 280 টাকা করে কেজি। এবার বলেছে মেশানোর পরে মিশ্রিত চায়ের গড় মূল্য কত, মানে আমার মাঝখানেরটা চাইছে। তাহলে মাঝখানেরটা ডিফারেন্স কি? মাঝখানেরটা বের করার উপায় কি? এদের দুজনের ডিফারেন্স নেওয়া, মানে 40। তাহলে আমার যেটা 40 হবে সেটা 7:9 অনুপাতে ভাঙতে হবে, তার মানে 16। তাহলে 16-র মান যদি 40 হয়, এর মধ্যে যে কোনো একটা বার করো। তাহলে 7-এর মান কত হবে? 7-এর মান হবে 40/16 ইন্টু 7। যখন আমি কাটলাম, 4×4 = 16, 4×10 = 40, মানে আমার হলো 70/4। 70/4টা 70-কে 4 দিয়ে কাটলে কত হয়? 4×17 = 68, 17.25। তাহলে আমি 7-এর মানটা কত হবে? 17.50 হবে, সরি, এখানে 2 পড়ে থাকে, 4×5 = 20। ঠিক আছে, 17.50 হবে, বা 5 হবে, যাই হোক, ঠিক আছে, 17.5। তাহলে আমি এখানে 5×50, তাই দশমিকের পরে শূন্যর কোনো ভ্যালু নেই। তাহলে দেখো, যে কোনো একটা বার করলেই হবে, কেননা স্যার আমার তো মাঝখানেরটা দরকার। মাঝখানেরটা আমি এদিক থেকেও বার করতে পারি, এদিক থেকেও বার করতে পারি। তাহলে যদি 280-র দিক থেকে বার করি, যেহেতু 280টা বড়, তাহলে আমার মাইনাস করে বার করতে হবে। আর যেহেতু 40-এর দিক থেকে যদি বার করি, যেহেতু 240টা ছোট, তাই যোগ করে বার করব। তাহলে এখানে কত হবে? 240 প্লাস 17 এটাকে বাইরে নিচ্ছি আমি, প্লাস কত হবে? 240 প্লাস 17.5, মানে কত হবে? 257.5। ওকে, বোঝা গেছে? চলো, নেক্সট অঙ্কটা আমি আবার করে দিচ্ছি, কোনো সমস্যা নেই।
রেকর্ডিংটা হয়নি, তাই আমি আবার এটা নিতে হচ্ছে ক্লাসটা। ওকে, দেখে নাও কি বলছে। একটি তরল পি জলের চেয়ে 1/3/7 ভারী। ঠিক আছে। আবার বলছে জল অন্য তরল কিউ এর চেয়ে 1/2/5 গুণ ভারী। তরল পি কত পরিমাণ তরল কিউ এর 7 লিটারে যুক্ত করা উচিত? মানে কিছুটা পি নেবে আর তার সাথে কিউ কত নেবে, 7 লিটার নেবে। এটাই তোমার জানতে চাইছে কত লিটার পি নেবে তুমি যুক্ত করা উচিত, যাতে মিশ্রণটি সমপরিমাণ জলের সমান ওজন হতে পারে। মানে কি বলছে বলতো, বলছে পি কত লিটার নেবে, যেখানে 7 লিটার কিউর সাথে যুক্ত করলে যেটা মিশ্রণের পদার্থ হবে সেটা জলের ওজনের সমান হবে। ওকে, তাহলে দেখো আমি এখানে কি বলেছে, 1/3/7, 1/3/7 মানে 10/7। দেখো কার চেয়ে, জলের চেয়ে, যার চেয়ে হয় সে নিচে থাকে। তাহলে 7টা যদি নিচে জল হয়, জল যদি 7 হয়, তাহলে উপরেরটা হবে পি, কারণ পির সাথে তো আমার তুলনা হচ্ছে। তাহলে পি 10, জল 7। এবার বলছে জল কিউ এর চেয়ে 1/2/5 গুণ ভারী। 1/2/5 মানে দেখো 7/5। যার চেয়ে সে নিচে, কিউ এর চেয়ে কিউ নিচে। কিউ যদি 5 হয়, 7। জল জল আমার সেম আছে, চেঞ্জ করার দরকার নেই। তাহলে কিউ 10, জল 7, কিউ 5। পি 10, জল 7, কিউ 5। ওকে, এবার আমি অ্যালিগেশন দিয়ে দিই। পি, কিউ, আর এখানে কি হবে, এখানে হবে ওয়াটার। ঠিক আছে। আচ্ছা, পি কত লিটার নিয়েছি, পি আমি নিয়েছি 10 লিটার। কিউ কত লিটার, কিউ 5 লিটার। দুটোকে যখন মেশাবো আমি, জল কত হবে, জল হবে আমার 7। ওকে, জল 7 হবে। তাহলে 5 থেকে 7 বিয়োগ করলে 2, আর 10 থেকে 7 বিয়োগ করলে 3। মানে পি আর কিউ কে 2 আর 3 অনুপাতে মেশাতে হবে। এবার আমাকে বলে দিয়েছে ভাই কিউ কে 7 লিটার নিতে হবে, কারণ এখানে বলেছিল কিউ 7 লিটার। তাহলে যেটা 3 এর মান সেটা 7। তাহলে 3 এর মান যদি 7 হয়, আমার 2 এর মান কত জানতে চাইছে, মানে কত লিটার পি নেবো। তাহলে 2 এর মান কত, 7/3 ইন্টু 2, মানে কত হবে আমার 14/3। মানে যখন আমি এটাকে ভগ্নাংশে নিয়ে যাবে, 4/2/3 লিটার। ক্লিয়ার, বোঝা গেছে কোশ্চেন? ওকে, এটাই ছিল আমাদের আজকে টাইপ 1 ক্লাস। নেক্সট ডেটে আমরা মিক্সারের টাইপ 2, 3 and 4টা একসাথে করে নেবো। ওকে, থ্যাংক ইউ।